তোর মধ্যে কি এমন ট্যালেন্ট আছে যেটা আমার মধ্যে নেই? আমি এক হাতে তালি বাজাতে পারি। বাহ, তুই আমাকে একবার সুযোগ তো দিই, দেখ আমি হাত ছাড়াই তালিবাজি দেখাবো। দাঁড়াও দাঁড়াও, কি হলো? হেলমেট নিয়ে এসছো? হ্যাঁ। তাহলে আগে পরে নাও। বেবি পরে নিয়েছি। ভাইরে দাদা 10 বছর বিদেশে ছিল, কিন্তু বাসায় এসে দেখে তার এতগুলো বাচ্চা, কিন্তু লাস্টে যেটা বৌদি বললো সেটা শুনে মোটেও প্রস্তুত ছিলাম না। বাবু আমি এসে গেছি। তুমি চলে এসেছো? কিন্তু এই বাচ্চাগুলো কার? কেন তোমার? আমার বাচ্চা। আমি তো 10 বছর বাইরে ছিলাম। আমি তো ভাবলাম তুমি বাইরেও পরিশ্রম করো আবার বাড়ি এসেও পরিশ্রম করবে, তাই তোমার খাটনিগুলো একটু কমিয়ে দিলাম। রে কাকিমা তার বৌমাকে বলতেছে, বৌমা 4 বছর হয়ে গেল তো একটা বাচ্চা হলো না, কিন্তু লাস্টে কাকিমা যেটা বললো সেটা শুনলে আপনি তো হাসতে হাসতে একবারে মাটিতে ঘোরাঘুরি করবেন। তোমার 4 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো নামই করছো না। এইভাবে চললে কিন্তু তুমি এই সংসার একদম করতে পারবে না। এই সেগো মারানি মা, তোর ছেলের মেশিনে যদি জোর না থাকে তাহলে ওর কি দোষ? আরে দাদা যেভাবে বীর পুরুষের পরিচয় দিল, আপনি দেখলেও হাসতে হাসতে একবারে পেতে দিবেন। তুমি যে পুরুষ তার প্রমাণ দাও। তুমি আমাকে মারলে কেন? আরে বোকা, পুরুষরাই তো পারে বউকে মারতে। আরে ছোটবেলার কথা মনে পড়ে একটু দুষ্টুমি করতে গেছে, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই তোর মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের বড়রা ভয় দেখিয়ে রাখতো, আমরা ভয়ে খালি খালি পালিয়ে যেতাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন এখন আমাদের সময়, আমরা এখন বাচ্চাদেরকে ভয় দেখাবো। ওই দেখো ওদের একটা বাচ্চা আসছে, দাদা ওকে ভয় দেখাবো। সরি দিকার এমন মারবে না, ইয়ার কি করে বের করবো? চলে গাইস, ভাইটি আমাদের শারীরিক সুযোগ বলতে অনেক কিছু বুঝে, কিন্তু কাকিমা যেটা বললো সেটা শুনলে আপনি এত হাসতে হাসতে একবারে পেতে দিবেন। আচ্ছা কিঙ্কর, তুই শারীরিক সুখ বলতে কি বুঝিস? ঠাকুমা, আমি শারীরিক সুখ বলতে বুঝি ফাগা। আরে বোকা চোদা, এই জন্যই তুই সিঙ্গেল। হ্যাঁ গাইস, আপনারা কি 12 ভাতাটি মানেই জানেন? যদি আপনারা একবার জানেন তাহলে আপনি হাসতে হাসতে আপনি মাটিতে ঘোরাঘুরি করবেন, একবারে নিশ্চিত বললাম। তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। ওই দেখো ওই যে 12 বাতারি গাতাছে। ওই কারে রাস 12 বাতারি? তোরা 14 গোষ্ঠী 12 বাতারি, শয়তান ছেড়ি। আচ্ছা 12 বাতারি মানে কি? সকালের ভাত যে দুপুরে খায় তাক 12 বাতারি কয়। ও তাহলে তো এটা ভালো কথা, বড় লোক বাপ আসলো। ওই আমি আর কি 12 বাতারি, আমার মা আমার থেকে বেশি 12 বাতারি। তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? রোগা হব না, তুমি যে সারাদিন ধরে আমার রক্ত খাও। তো কি হয়েছে, দুধটা তো আমিই খাওয়াই। তো কি হয়েছে, রাতের বেলাতে দইটা তুমিই বার করে নাও। এদিকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যাইতেছে, কিন্তু এদিকে ঠাকুমা এসে যেটা বললো আপনি দেখলে তো হাসতে হাসতে একবারে মাটিতে ঘোরাঘুরি করবেন। ছাড়ো আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। বাল রাস্তায় দাঁড়িয়ে থাকে। লো গাইস, আপনাদের বিনোদনীতে আমাদের অনেকটা কষ্ট হয় এবং অনেকটা পরিশ্রম হয়। আপনাদের কোনো কষ্ট হয় না, কোনো পরিশ্রম হয় না আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে। প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিন্তু। বেবি তুমি কিন্তু সাবধানে গাড়ি চালাবে, তুমি তো আবার ঠিক মতন গাড়ি চালাতে পারো না। 2 বছর ধরে যে তোমাকে চালিয়ে দুটো বাচ্চা করে দিলাম, তার বেলা ওখানেও তো ফেল হয়ে যাও। মেয়েটি কোন চাপে পড়ে তাকে আই লাভ ইউ বললো, আপনারা দেখলে তো হাসতে হাসতে একবারে মাটিতে ঘোরাঘুরি করবেন। আচ্ছা আই লাভ ইউ। আমার বয়ফ্রেন্ড আছে। বাইগান এই ভিডিওটা তোমার বাবার কাছে গিয়ে দেখো। না না এরকম করো না, আমার বয়ফ্রেন্ড নেই। এবার তোমার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে দেখাবো ভিডিওটা। পাগল, এরকম করো না, এরকম করো না। সরি আই লাভ ইউ টু, সরি আই লাভ ইউ টু। তেমন কিছু না, আমার বন্ধু যখন প্রথম হিন্দি শিখে এবং তারপর যখন ডান্স করে, তারপর যেটা ঘটলো আপনি দেখলে তো হাসতে হাসতে একবারে পেতে দিবেন। একা একা গুগল পাতি পালকা চলে মালের গাতি, একা একা গুগল পাতি পালকা চলে মালের গাতি। ওইটা থাম। রে ভাইটি ঠাকুমাকে জিজ্ঞাসা করলো আপনার জন্মদিন কবে, কিন্তু ঠাকুমা যেটা বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। কি কি হয়েছে? বলছি ঠাকুমা, তোমার জন্মদিন কবে? আমার কোনো জন্মদিন নেই। আরে এটা কেমন কথা, তোমার আবার জন্মদিন নেই মানে? আরে শুয়োরের বাচ্চা, আমি জন্মেছি তো রাতে, জন্মদিনটা কি হবে বালছি রে। এখন যে মানুষ ফ্রি খাওয়াতে কতটা উদ্বস্ত হয়েছে আপনি এই ভিডিওটা না দেখলে বুঝবেন না, কিন্তু তবে কিন্তু হাসবেন না। আরে ভাইটির জন্মকাটে এমন একটা নাম দিছে যেটা শুনে আপনি আপনার হাসি আটকাইতে রাখতে পারবেন না। তোমার নাম কি
বলো তো? কেন মনে হয় হাজরা? আধার কার্ডে নাম দিয়েছে মনে হয় হিজরা। তো সব ভাল লাগে না। তুমি এই প্রত্যেকটা মেয়ের কমন ডায়লগ জোতারা খুলবো নাকি, কিন্তু ভাইটি লাস্টে এমন একটা কথা বললো সেটা শুনে আপনি হাসতে হাসতে একবারে পেঁদে দিবেন। ও ম্যাডাম, জুতোটা তো খুব সুন্দর লাগছে। খুলবো নাকি? শাড়িটাও তো খুব সুন্দর লাগছে। এখনকার যুগের বড় ভাইগুলো যেগুলো বলতে পারে না, সেখানগুলো ছোটোগুলোই সেই সব বলে ফেলে। কোথায় আছে না যে ছোটো মরিচের ঝাল বেশি, দেখেন না কি বললো সে। মাল দিছে দেখ। তাই তো রে। চুদুর ভাইদের মাল দেখে হয়ে গেল সামনে একটু টাকা রে। अरे खतरनाक लोग हैं। চুদুর ভাইরা আস্তা ঘাটে বেড়াইলেই মাগরি বাজি করে চুদুর ভাইদের মেয়েরই গাড় ভেঙে দেবো। বর্তমান যেরকম আমের সিজন, কিন্তু আপনারা এই ট্রাইটা করতে পারেন, তবে কিন্তু কেউ হাসবেন না কিন্তু। বর্তমান হলো শীতের দিন, কিন্তু বৌদি ভাইটিকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলতেছে, কিন্তু লাস্টে যেটা কাটিকম্যান বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। এই আজকে কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, খুব ঠান্ডা পড়েছে কিন্তু। তুমি তো জানো আমার কাজের কত চাপ থাকে, আমি তাড়াতাড়ি আসতে পারবো না। এই ঠান্ডায় একা থাকা যায় না। ঠান্ডার জন্য বাড়িতে তো হিটার আছে। এই ঢ্যামনার বাচ্চা, হিটারে কাজ হবে না, এই ঠান্ডায় তো থার্মোমিটার লাগবে। ভাইটি গেছিল মেলায় বেড়াইতে, কিন্তু তা পাবলিক প্লেসে নাকি তার বউ হারিয়ে গেছে, কিন্তু পাবলিক প্লেসের লোকগুলো তারপর যেটা করলো। গাইস তেমন কিছু না, ভাইটির টাকাটা ছিঁড়ে গেছে, তারা সিলাই দিতেছে, কিন্তু লাস্টে যেটা করলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা তো অনেকেই জানেন যে বাংলাদেশে বর্তমান তেলের খুব সংকট, কিন্তু আমার বন্ধু যেটা করলো, গাড়ি তো চালাইতে হবে, তারপর যেটা ঘটলো আপনি তো দেখতেই পেলেন। এই ভাইগুলোর কর্মকাণ্ড দেখে আমি নিজেও তাদেরকে ফ্যান হয়ে গেলাম। আপনারা দেখলে তো আস্তে আস্তে একবারে পেয়ে দিবেন। আমার বান্ধবী যেভাবে ভাব মারতেছে সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। ভাই কিভাবে কি হয়ে গেল। रुको जरा। ऐसे लगूंगी टिप टॉप। ভাইরে ভাইটি যেভাবে চুরি করে গেল, কিন্তু লাস্টে যেটা ঘটলো সেটা দেখার মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি দেখলে তো আস্তে আস্তে একবারে পেতে দিবেন। চলে গেছে, ঠাকুমাদের এত রূপ রাখে কোথায় আমি তো জানা নেই, কিন্তু আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও একটা লাইক করে নিন, ভিডিও প্লিজ লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু লাগবে না, আমি তো বলছি। আরে সরি আমি একদম বুঝতে পারিনি, সরি। সরি সরি মানে সুন্দরী মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে আরে? অসভ্য ফুলাফান, এই জন্যই আমি সাজে সাজে রাস্তায় বেরোতে পারি। তেমন কিছু না, ভাইটিকে জিজ্ঞেস করলো আর 10 মিনিট পর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঠাকুমা যেটা বললো আর বৌদি যেটা বললো সেটা শোনার মোটেও প্রস্তুত ছিলাম না। আচ্ছা ধরো আর 10 মিনিট পর পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, তুমি লাস্ট 10 মিনিটে কি করতে চাও? কেন তোমার সাথে ওই 10 মিনিট ধরে আমি রোমান্স করব? তা না হয় তুই করলি, বাকি 8 মিনিট কি করবি? কারণ তো তোর 2 মিনিট দম। তো গাইস আগে ভিডিওটা দেখো, তারপর পাবলিকদেরও করা কিছু ফানি কমেন্ট পড়বো। লেটস গো দিস স্টার দিস ভিডিও।
দেখে আমার বুকটা ফেটে যায়। এর নিচে কি অবস্থা আল্লাহ জানে। দাদু এই বসে কয়টা লাগে। তো গাইস আবার ভিডিওটা দেখুন, তারপর পাবলিক দরকার ফানি কর্মের পড়বো। না, আমি তার কাছে দাওয়াত নিব, আমি যাব তার এলাকায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমার রেড করো জনগণকে আপনি জানান কিন্তু।